টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়, কেন ইফতারে খেজুর খাওয়া হয়। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত আলোচনার মাধ্যমে। রমজান মাস চলছে। যুগ যুগ ধরে দেশে দেশে রমজানের ইফতারে খেজুর খাওয়ার রীতি প্রচলিত রয়েছে। ইফতারের সময় খেজুর খাওয়ার পিছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ, যা হয়তো সবাই জানেন না। ভারতের দিল্লির এক বেসরকারি হাসপাতালের ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট লবনীত বাত্রা জানিয়েছেন খেজুর খাওয়ার বৈজ্ঞানিক কারণ। এনার্জি। খেজুরের পুষ্টিগুণ প্রচুর। খেজুরে সুগারের পরিমাণ এত বেশি থাকে যে এক কামড়েই অনেকটা এনার্জি পাওয়া যায়। এর মধ্যে আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফাইবার, গ্লুকোজ, ম্যাগনেসিয়াম ও সুক্রোজ থাকে, যে কারণে খেজুর খাওয়ার মাত্র 30 মিনিটের মধ্যে শরীরে এনার্জি বেড়ে যায়। সারাদিন উপোস করে শরীরে ক্লান্তি আসে, তা দূর করে এনার্জি যোগাতে সাহায্য করে খেজুর। অ্যাসিডিটি। রোজা রাখলে সাধারণত অ্যাসিডিটি হয়, যার থেকে অস্বস্তি হতে থাকে। খেজুর শরীরে অ্যাসিডিটির মাত্রা বসে রেখে অবস্থি কমায়। বেশি খাওয়া। সারাদিন না খেয়ে থাকলে খাওয়ার সময় বেশি খেয়ে ফেলার প্রবণতা তৈরি হয়। তাই খেজুর খেয়ে রোজা ভাঙলে এর মধ্যে থাকা জটিল কার্বোহাইড্রেট হজম হতে বেশি সময় নেয়। ফাইবার থাকার কারণে পেট ভরা লাগে, তাই বেশি খাওয়ার আগেই পেট ভরে যায়। হজম। অনেকক্ষণ না খেয়ে থাকলে তা পৌষ্টিকতন্ত্রের কার্যকারিতায় ব্যাঘাত ঘটায়। কোষ্ঠকাঠিন্যের সমস্যাও হতে পারে। খেজুর শরীরে উৎসেচক ক্ষরণে সাহায্য করে, ফলে হজম ভালো হয়। তাছাড়া সারাদিন রোজা রাখার ফলে শরীরে যে খারাপ কোলেস্টেরল জমা হয় তা ডিটক্সিফাই করতে সাহায্য করে খেজুর। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টে মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। টিপস পয়েন্ট।